রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান। 5 দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। তুরস্কের সরকারি আমন্ত্রণে দেশটিতে সফর করছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান, কিভাবে অস্ত্র তৈরি হচ্ছে, কি কি জিনিসপত্র তারা আপডেট করেছে সেগুলো সম্পর্কে সেনাবাহিনী প্রধান পরিদর্শন করে সবকিছুর খোঁজখবর রাখবেন। এবং সর্বশেষ জানাবো, গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে বললেন মামুনুল হক। গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতেই হবে, কোনো টালবাহানা সহ্য করা হবে না। সরকার যেভাবে কার্যক্রম চালাচ্ছে তাতে করে তাদের বিরুদ্ধে আমাদের মাঠে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে জানিয়েছেন মামুনুল হক। মামুনুল হক নতুন করে হুঙ্কার দিয়ে জানিয়েছেন যে যদি তারেক রহমান এই গণভোটের বিষয় নিয়ে আরও এভাবে তালবাহানা করতে থাকে তাহলে ভবিষ্যতে তার দশা হাসিনার থেকেও ভয়াবহ হবে। প্রিয় দর্শক, এদিকে জনতা রাজপথে নেমে জাতির ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথরকে তাড়িয়েছে বললেন শিবির সভাপতি। সরকার গণভোটের রায় মেনে নিয়ে গড়িমসি করছে অভিযোগ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন যে দেশে 70% জনগণ গণভোটের রায়কে হ্যাঁ ভোট দিয়েছে, সেখানেই সরকার ক্ষমতায় আসার পর তাদের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছে। জুলাই বিপ্লবে হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়িয়েছি, আর তারেক রহমান তো কোনো ব্যাপারই না, তার বিরুদ্ধে খুব দ্রুত আমরা কার্যক্রম শুরু করব। এরপর জানাবো, টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। টাকার বিনিময়ে বিএনপির লোকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার থেকে তাদের আশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আজ বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নিমতলা মোড়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় এই মন্তব্য করেছেন তিনি। সর্বশেষ জানাবো, জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় 2 মার্কিন সেনা সদস্য নিহত, আহত অন্তত 25। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় 2 মার্কিন সেনা সদস্য নিহত এবং 1 নিখোঁজ হয়েছে। আজ এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। খবর CNN এর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সেন্টকম জানায় যে 17 জুলাই জর্ডানে মার্কিন ও মিত্রবাহিনীর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় 2 মার্কিন সেনা নিহত হয়েছে, এছাড়া 1 নিখোঁজ রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে। আপনি কি মনে করেন এই যুদ্ধ আদতে চলতে থাকলে কোন রাষ্ট্রটি আসলে জিতবে? ইরান জিতবে নাকি যুক্তরাষ্ট্র জিতবে? আপনি কি মনে করেন সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বন্ধুরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গণভোটের রায়কে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে বললেন মামুনুল হক। বিএনপিকে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন যে বিএনপি যে ধরনের স্বৈরতন্ত্র শুরু করেছে সেটা বরদাস্ত করা হবে না। তারা যদি গণভোটের রায়কে না মানে তাহলে এদেশে আবারও একটি গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে বলে জানিয়েছেন মামুনুল হক। তিনি বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াসভাবে দেখার জন্য তিনি সবাইকে জানিয়েছেন। তিনি বলেন যে তারেক রহমান যদি এভাবে
গণভোটের রায়কে তিনি না মেনে নেন, যদি নিজের ইচ্ছামতো সবকিছু পরিচালিত করতে চান, তাহলে সেটি আমরা কখনোই মেনে নেব না। পুরো বিষয়টি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়াবে, কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বিএনপি আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করলো। তাদের বিরুদ্ধে মাঠে নামতে আমরা চাচ্ছি না, কিন্তু বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। মামুনুল হক আরও জানিয়েছেন যে বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং গণভোটের রায়কে বাস্তবায়ন করা এই সরকারের একমাত্র এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি কাজ। যদি এটি করতে না পারে, তাহলে ভবিষ্যতে আরও বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন মামুনুল হক। তাই তিনি সবাইকে উদ্দেশ্য করে এসব বিষয় নিয়ে আবারও কথা বলার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে যদি তারা গণভোটের রায়কে বাস্তবায়ন না করে, তাহলে হাসিনার মতো তাদের পতন খুব বিষয়গুলো আসলে সবার জন্য অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়াবে। সরকারি সফরে তুরস্কে গেলেন সেনাবাহিনী প্রধান। 5 দিনের সরকারি সফরে তুরস্কে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ 19শে জুলাই তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। তুরস্ক সরকারের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতা নতুন ক্ষেত্র তৈরি করার সুযোগ সৃষ্টি করতে পারে বলে আশা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে তুরস্ক বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র। তাদের সঙ্গে আমরা কাজ করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে বলে উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন যে তুরস্কের মতো একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের কাছ থেকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা পেতে পারি। সুতরাং আমরা এগুলো নিয়ে অনেক বেশি দায়িত্বশীলভাবে আচরণ করছি এবং আমরা ভবিষ্যতে আরও একটি সুন্দর ও সমৃদ্ধি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই, এমন কথাই তিনি জানিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জনতার কাতারে দাঁড়িয়ে তিনি 5ই আগস্ট 2024 সালে যেভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আমাদের সহযোগিতা করেছেন, তেমনি রাষ্ট্র কাঠামোকে আরও ভালোভাবে উন্নত করার জন্য তিনি এখন তুরস্ক সফরে যাচ্ছেন, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে রচিত হয়ে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ক্ষমতায় সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পরই বাংলাদেশ সেনাবাহিনী আগের থেকে অনেক বেশি অ্যাডভান্স হয়েছে। জনতা রাজপথে নেমে জাতির ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথর দাঁড়িয়েছে আমরা, বললেন শিবির সভাপতি। বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন যে শেখ হাসিনা আমাদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, তাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি আমরা, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন যে এই বিএনপি এখন দেশের জনগণের সঙ্গে যেভাবে প্রতারণামূলক কার্যক্রম শুরু করেছে, তাদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে বিএনপি যদি গণভোটের রায়কে অস্বীকার করে এবং এভাবে যদি চলতে থাকে, তাহলে খুব শীঘ্রই হাসিনার পতনে যেভাবে কাজ করেছি, বিএনপির পতনেও আমরা একইভাবে কার্যক্রম চালাবো বলে জানান তিনি। সাদ্দাম আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই। পুরো রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই এক অনন্য উচ্চতার মধ্য দিয়ে। আমরা আসলে সবার জন্য একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে কোনো হানাহানি, মারামারি কিংবা কোনো ধরনের সমস্যা থাকবে না, এমন একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন সাদ্দাম হোসেন। টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপি, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। টাকার বিনিময়ে বিএনপির লোকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ঠেকিয়ে তাদের আশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নিমতলা মোড়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি
তিনি এমন কথা বলেছেন। তিনি বলেন যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে যে সব আওয়ামী লীগদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের বেশিরভাগই বিএনপির নেতাকর্মীদের বাসায় পাওয়া যাচ্ছে। এটা দুঃখজনক যে তারেক রহমান নিজে তার দলকে আসলে কন্ট্রোল করতে পারছে না। তারেক রহমান তিনি যদি নিজের দলকে কন্ট্রোল করতে না পারে তাহলে পুরো রাষ্ট্র কাঠামো কিভাবে তার কাছে নিরাপত্তায় থাকবে বলে প্রশ্ন তুলেছেন তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে এবং এই মুহূর্তে আমরা বিষয়গুলো নিয়ে আরও বেশি সচেষ্ট থাকতে চাই বলে জানিয়েছেন তিনি মনে করেন যে আমরা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি সেটা আমাদের সবার জন্য আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিতে পারত, কিন্তু আমরা আসলে বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি সচেতন রয়েছে এবং আমরা ভবিষ্যতে আরও রাষ্ট্র কাঠামোকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেছেন তিনি এবং পুরো সিস্টেমটি আসলে আমাদের সবার জন্য আরও বেশি ব্যাপক ও বিস্তৃতকর এক কার্যক্রম হিসেবে আবির্ভূত হচ্ছে।